জমির খাজনা প্রদানের জন্য আর দৌড়াতে হবে না তহসিল অফিসে। নতুন নিয়মে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে ঘরে বসেই জমা করে দিতে পারেন আপনার জমির খাজনা এবং ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন খাজনা দাখিলা। খাজনা জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে খাজনা পরিশোধ এবং দাখিলা প্রিন্ট নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিব আজকের এক ভিডিওতে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এখন চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। শুরুতে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ অপশনে লিখে নিন ল্যান্ড ট্যাক্স। সার্চ রেজাল্টে আসা ldtax.gov.bd ট্যাক্স প্রদানের অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। খাজনা প্রদানের জন্য শুরুতেই আপনার মোবাইল নাম্বার দিয়ে ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নাগরিক কর্নারে ক্লিক করে নাগরিক নিবন্ধন পোর্টালে ক্লিক করে নিন। আপনার সাথে থাকা মোবাইল নাম্বারটি দিয়ে নিচে যোগফলটি লিখে নিন। তারপর নিচে পরবর্তী পদক্ষেপে ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে একটি ওটিপি প্রেরণ করা হয়েছে। ওটিপি কোডটি লিখে যাচাই করুনে ক্লিক করলেই আপনার নাম্বারটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। মনে রাখবেন পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয়। এতে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং কিছু নাম্বার ও কিছু সিম্বলিক সংখ্যা থাকলে ভালো হয়। একইভাবে যোগফলটি বসিয়ে সংরক্ষণ করুন। বাস হয়ে গেল আপনার রেজিস্ট্রেশন। এবার আপনার মোবাইল নাম্বার ও নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। পাসওয়ার্ডটি কোথাও লিখে সংরক্ষণ করে নিতে পারেন। আপনার পোর্টালে ঢুকলে শুরুতেই প্রোফাইল অগ্রগতি মাত্র 20% দেখাচ্ছে এবং অ্যাকাউন্টটি নট ভেরিফাইড দেখাচ্ছে। মনে রাখবেন, যেই খতিয়ানের খাজনা পরিশোধ করতে চান সেই খতিয়ানের মালিক, ওয়ারিশ বা অংশীদার ব্যতীত অন্য কারো এনআইডি বা ভোটার আইডি দিয়ে ভেরিফাই করবেন না। কারণ বর্তমানে মালিক, ওয়ারিশ বা অংশীদার ব্যতীত অন্য কারো নামে খাজনা পরিশোধ করা যায় না। এনআইডি ভেরিফাই করুন অপশনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে নিন। যাচাই ও সংরক্ষণ করুন বাটনটিতে ক্লিক করে এনআইডি যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এখন আপনার প্রোফাইলের অগ্রগতি 60 থেকে 80% দেখাচ্ছে। এবার আপনার খাজনা পরিশোধ করার জন্য অ্যাকাউন্টটি পুরোপুরি প্রস্তুত। চাইলে প্রোফাইলে ঢুকে আপনার বর্তমান ঠিকানা ও ইমেল আইডি আপডেট করে নিতে পারেন। এবার হলো মূল কাজ, অর্থাৎ এবার আপনি যেই খতিয়ানের খাজনা দিতে চান তা এন্ট্রি করে নেবেন। এজন্য খতিয়ান পোর্টালে ক্লিক করুন। এখন যে টেবিলটি ওপেন হয়েছে তা সাবধানতার সাথে ফিল আপ করতে হবে। শুরুতেই আপনার বিভাগ সিলেক্ট করুন। একে একে জেলা, উপজেলা বা সার্কেল, মৌজা, খতিয়ান নাম্বার, হোল্ডিং বা জোত নাম্বার লিখুন। এই সকল তথ্যগুলো আপনার খতিয়ানেই উল্লেখ রয়েছে। খতিয়ানে যদি হোল্ডিং নাম্বার উল্লেখ না থাকে তবে তা না লিখলেও চলবে, কিন্তু বাকি তথ্যগুলো অবশ্যই আপনি খতিয়ানেই পেয়ে যাবেন। খতিয়ান যুক্ত করুন প্রক্রিয়াটি শুরু করার আগে আপনার খতিয়ানটি স্পষ্ট করে স্ক্যান করে কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করে নিন। সংযুক্তি অপশনে খতিয়ানের স্ক্যান কপি এবং আপনি যদি একই খতিয়ানের খাজনা পূর্বে পরিশোধ করে থাকেন সেই খাজনা দাখিলাও একই ফাইলে সংযুক্তি অপশনে আপনি যদি উক্ত খতিয়ানের ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তবে পূর্ববর্তী 3 মাসের ভেতরে গ্রহণকৃত ওয়ারিশ সনদ সংযুক্ত করতে হবে এবং আপনি কোন সম্পর্ক সূত্রে ওয়ারিশ তা সিলেক্ট করে নিন। তারপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে খতিয়ানটি সংরক্ষণ করে নিন। প্রক্রিয়াটি সম্পন্ন হলে দেখবেন খতিয়ানটি সংরক্ষণ হয়ে অপেক্ষমান দেখাচ্ছে, অর্থাৎ আপনার খতিয়ানটি খাজনা প্রদানের উদ্দেশ্যে জমা করেছেন। এবার স্থানীয় তহসিল অফিস আপনার খতিয়ানটি যাচাই করে অনুমতি প্রদান করবেন। অনুমতি প্রদানের পর আপনার খতিয়ানটি খতিয়ান অপশন থেকে হোল্ডিং অপশনে চলে যাবে। সব কিছু ঠিক থাকলে সাধারণত 3 কর্মদিবসের মধ্যে আপনি অনুমতি পেয়ে যাবেন।
তবে আপনার ইমার্জেন্সি থাকলে আপনি খতিয়ানের কপিটি নিয়ে স্থানীয় তহসিল অফিসে সরাসরি যোগাযোগ করে অনুমতি নিতে পারেন। অনুমতি প্রদানের পর আপনি হোল্ডিং অপশনে গেলে দেখবেন স্ট্যাটাস অনুমোদিত দেখাচ্ছে। এবার আপনি বিস্তারিততে প্রবেশ করে হোল্ডিং নাম্বার, সর্বশেষ কবে খাজনা পরিশোধ করেছেন, বর্তমানে কত বছর বকেয়া রয়েছে, বকেয়া টাকা ও বকেয়া টাকার সুদ, সর্বমোট বকেয়া দাবি এবং সর্বমোট দাবি দেখতে পাবেন। মালিকের নাম ও খতিয়ান নাম্বার পুনরায় মিলিয়ে নিন। যদি কোনো গড়মিল পান তবে আপত্তি অপশনে আপনার আপত্তির বিস্তারিত লিখে জমা দিতে পারেন। আপনি অনলাইন পেমেন্ট ছাড়াও বিল পে, চালান এবং ব্যাংক চালানের মাধ্যমে খাজনা প্রদান করতে পারেন। আমরা অনলাইন পেমেন্ট অপশনটি দেখে নিব। অনলাইন পেমেন্টে ক্লিক করলে আপনি অনেকগুলো গেটওয়ে দেখতে পাবেন। এর যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারেন। চালান, বিকাশ, উপায়, এক পে, নগদ, রকেট অথবা নেক্সাস পে। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়াটি দেখে নিব। বিকাশে ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটি লিখুন। বিকাশ ব্যালেন্সে পর্যাপ্ত টাকা রাখুন, না হয় পেমেন্ট প্রক্রিয়াটি ব্যর্থ হবে। এবার নিচে কনফার্ম ক্লিক করুন। আপনার মোবাইলে আসা ভেরিফিকেশন কোডটি লিখুন, পুনরায় কনফার্মে ক্লিক করুন। এবার পিন নাম্বারটি লিখুন, আবার নিচে কনফার্ম করুন। এবার খাজনার টাকাটি কেটে নিয়ে দাখিলাটি আপনার স্ক্রিনে শো করবে। নিচে প্রিন্ট অপশনে ক্লিক করে দাখিলাটি প্রিন্ট অথবা সেভ করে নিতে পারেন। ভবিষ্যতে এই দাখিলাটি আবার প্রয়োজন হলে দাখিলা অপশনে ক্লিক করে খাজনা দাখিলাটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন।